মাননীয় শ্রী গৌতম নন্দী মহাশয় ইতিমধ্যে আমাদের কাছে এসে উপস্থিত হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনের সম্পাদক পরম ভট্টাচার্য মহাশয়, এনারা নিজেরাও এক একজন মানে সেই রকমই দলের মালিক, যে দল প্রত্যেক বছর সাফল্যের সাথে একের পর এক মাইলস্টোন টপকে যাচ্ছে। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমার ভাই মাইটি প্রোডাকশনের কর্ণধার, আমাদের পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনের এক্সিকিউটিভ বডির একজন কর্ণধার, আমাদের রাজু মাইটি। ওর ভালো নামটা আমি জানি না, রাজু জানি, রাজু মাইটি। তো শুরুতেই আমাদের আমরা অতিথি বরণে যাব। এবার আমি শুরু করলাম, ঠাকুরের নাম নিয়ে জয় ঠাকুর, জয় বাবা লোকনাথ, জয় মা কালী মঙ্গল চণ্ডী, সবার মঙ্গল করো মা, আগামীতে সাফল্য আসুক সবারই। আমরা শুরু করছি। তো এরপরে আমি অ্যাঙ্কারিংয়ের দায়িত্ব দিয়ে দিলাম আমার এক বোন অপর্ণার উপরে। প্রথমে তো আমরা অতিথি বরণ করবো, আগে ওর হাতে দায়িত্বটা দিই। নমস্কার, আমি অপর্ণা। সবাইকে আন্তরিক শুভেচ্ছা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। তো এখন আমরা বরণের পালা শুরু করব। প্রথম আমরা বরণ করে নেব পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনে মাননীয় প্রেসিডেন্ট মহাশয়কে, গৌতম নন্দী মহাশয়। বরণ করে নিচ্ছেন আমাদের দলের কর্ণধার নীলকমল চট্টোপাধ্যায়। যাত্রা সম্মেলনের সম্পাদক শ্রী মাননীয় কনক ভট্টাচার্য মহাশয়। বরণ করে নিচ্ছেন আমাদের দলের কর্ণধার শ্রী নীলকমল চট্টোপাধ্যায়। মাইটি প্রোডাকশনের কর্ণধার এবারে ওনাকে বরণ করে নিচ্ছেন শ্রী নীলকমল চট্টোপাধ্যায়। এই বরণের দায়িত্বগুলো আমি নিলাম, কারণ এনাদের জন্য মানে এনারা না এলে আজকে আমার কাছে অনেক কিছুই অপূর্ণতা রয়ে যেত। এনাদেরকে পেয়েছি, এনাদেরকে বরণ করতে পেরেছি, এটা আমারও সৌভাগ্যের বিষয়। তো আমি প্রথমেই আমাদের পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনের সম্পাদক মাননীয় শ্রী কনক ভট্টাচার্য মহাশয়কে বলবো দু চার কথা বলে আপনাদের অনুপ্রাণিত করবার জন্য। অ্যাকচুয়ালি আজকে তো একটা শুভ উদ্বোধন। আমরা সঙ্গে আমাদের সঙ্গে যে আছে বাবা, আমি বলি যে গৌতম দা, তিনি শুধু যাত্রা সম্মেলনের সভাপতি নয়, পুরো যাত্রা ইন্ডাস্ট্রির একজন অভিভাবক বলতে পারে, যার যেখানে যা কিছু প্রবলেম, কোন সমস্যা সমাধানে সবার আগে এই লোকটা ঝাঁপিয়ে পড়ে। আমি যখন ইন্ডাস্ট্রিতে আসিনি, শুনেছি কারো কোনো কিছু হয়েছে, নিজের গাড়ি নিয়ে, তখন শ্রমিক দাদা ছিলেন, সবাইকে নিয়ে চলে যেতেন স্পটে, সেটা বিনাদির অ্যাক্সিডেন্ট হোক বা কারো কিছু হোক। তো সব মিলিয়ে এই লোকটার রেজাল্ট করেন। তারপরে বলি যে আমরা এখানে আসতে পেরে ভালো লাগছে, কারণ পুরো গত 4-5 বছর ধরে খুবই এর মধ্যে প্রতিবন্ধকতার মধ্য দিয়ে দল চালিয়েছে। ওর দলের একটা ব্যাপার, নিজে খুব ভালো নাট্যকার এবং খুব ভালো লেখে। আমারও একটা প্রোডাকশন লিখেছিল, ওরা সুপার ডুপার হিট হয়েছিল, হ্যাঁ, রাঙামাটি রঙিলা। তারপরেও আমি ওকে নিয়ে লিখেছিলাম। তারপরে এই অনুময় এসেছে, ওখানেও দিদিকে বড় প্রভাব একটা লিখেছিল। তো ওর মধ্যে লেখনী শক্তি খুব ভালো আছে। ও বাবার যে উত্তরসূরি হিসেবে সুন্দর একটা জায়গা পেয়েছে। শুধু বলবো যে ঠান্ডা মাথা, ওর মাথাটা খুব গরম, ওর সমস্ত কিছু ভালো গুণ, হ্যাঁ, গোচরার মতন ছট করে এবারে ও যদি মাথা ঠান্ডা করে এগিয়ে যায়, আগামী দিনে ওর কিন্তু শুধু প্রযোজক নয়, রাইটার, লেখক হিসেবে আরো অনেক কিছু নাম করবে। এটুকু বলে বলি, আপনারা সবাই সহযোগিতা করবেন, এই দলটা অনেক অনেক শো করুক এবং নীলকমল চট্টোপাধ্যায় আগামী 3-4 বছরের যে প্রতিবদ্ধকতা কাটতে জানি এবারে সফল একটা স্মৃতি উপহার দিতে পারে, সেইভাবেই আমরা সবাই ঠাকুরের কাছে শুভকামনা জানাই। ও দল হৈহৈ করে চলুক, আপনাদের সবার হৈহৈ করে শো হোক বলে আমি এখানে আমার কথা শেষ করি। ধন্যবাদ। এবার আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনের প্রেসিডেন্ট, এছাড়া শিবপুরের নামি দামি একাধিক দলের কর্ণধার,
মাননীয় শ্রী গৌতম নন্দী মহাশয়। নমস্কার সবাইকে। প্রথমে নমস্কার জানাই ভগবানকে, ঠাকুরের আশীর্বাদ নিয়ে আজকে আপনাদের সামনে আসতে পেরেছি। তো এইটুকু বলবো যে যাত্রা আমাদের যখন অন্নদাতা, সেই যাত্রাকে আমরা ভালোবেসের জন্য যাত্রা করি। প্রতিবন্ধকতা আসবে, দলে অনেক সমস্যা তৈরি হয়, প্রথম থেকে হয়তো না হলেও মাঝখানে গিয়ে তৈরি হয়, সেগুলোকে কিন্তু আমাদেরকেই কাটাতে হবে। কারণ আপনার দলে যদি আপনারা নিজেরা না কাটান প্রতিবন্ধকতা, তাহলে কিন্তু নতুন করে নতুন 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 সমস্যা তৈরি হবে। একটা সমস্যা থেকে 10টা সমস্যা তৈরি হবে। তা নিজেরাই সমস্যা মেটাবেন, নিজেরা সমস্যা মিটিয়ে যাত্রা করুন। আশা করবো এই দুটো দলের খুব ভালো সফলতা আসে এবং ওর হাতের লেখনীতে নাটক শব্দ অনবদ্য যেন উপহার দেয়। আর ওর বাবা হচ্ছে ভালো লিখতেন আর ভালো অভিনেতা ছিলেন, সেটা আপনারা অনেকেই হয়তো জানেন। পুরোনো যারা আছে তারা হয়তো ওনার সাথে কাজ করেও থাকবেন। তো সেইটার উত্তরসূরি হিসেবে ও মানে পুরো আমাদের পুরো লিখছে। আশা করছি ভালো লিখবে, আপনারা মানে সুন্দরভাবে এটাকে ওকে সব সহযোগিতা করবেন। কোনো ভুল ত্রুটি কোনো কিছু হলে দরকার হলে আমরা আছি, আমাদেরকে জানাবেন, আমরা নিশ্চয়ই তার প্রতিকার করার চেষ্টা করব। আগামী দিনে ভালো হবে। আপনারা ক্যান্সেল দিন এবং যে পালাটা বেরোবে সেই পালাটার জন্য মাঠে গিয়ে জয় জয়কার হয়, এইটুকুনি আমার বক্তব্য। আর আশীর্বাদ রইল। এখানে রুবেল অপর্ণা ওরাও আছে, সবাই আছে। অনেকে চিনি অনেকে চিনি, মানে মুখ চিনি, নাম জানি না। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় শ্রী অনুময় গায়েন মহাশয়। উনি একজন নেতার থেকে ওনার বড় পরিচয়, উনি একজন যাত্রা প্রেমী, যাত্রা অভিনেতা, বলতে পারে যাত্রা পাগল মানুষ। পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনের সম্পাদক কনক ভট্টাচার্য মহাশয়, আপনারা হাততালি দিন। আমাদের খুব ভালো লাগে যে আজকে এরকম বিশিষ্ট ব্যক্তিরা আমাদের মাঝখানে এসে উপস্থিত হয়েছেন। এই অতিথি বরণের মাঝখানে আবার 2-4 কথা শুনে নেবো। আমার ছোট ভাই, ও আমার থেকে খুবই ছোট, কিন্তু ও বিজনেসম্যান হিসেবে অনেক বড়, অনেক ডেভেলপ করেছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওর ব্যবসা আরো ভালো হোক। আমাদের ভাই রাজু মাইতি 2-4 কথা বলবে আপনাদেরকে। প্রথমেই অসংখ্য ধন্যবাদ তোমাকে, কারণ আমি হয়তো এই জায়গায় এই মুহূর্তে বসার যোগ্য কিনা আমি নিজে জানি না। আমার যাত্রাটা খুব ভালো লাগে, ভালোবাসি, মন থেকে খুব ভালোবাসি। যাত্রা বলতে পারি আমার রক্তের যাত্রা। আমার দাদু যাত্রা করতো, তারপরে আমার বাবা কখন যাত্রা করেনি, কিন্তু আমার বাবা দীর্ঘদিন ধরে একটা সুনামের সাথে দল করে গেছেন। আমরা তার রেস ধরে এখন চেষ্টা করছি বাবার সম্মান রেখে দলটা করে যাওয়া। তো সেখান থেকে চেষ্টা করছি, দেখা যাক ভবিষ্যতে আমরা কিভাবে এগোতে পারি। বড়দের আশীর্বাদ, তারা আমার পাশে আছেন সবাই। আপনারাও অনেক শিল্পীকে আমি চিনি, জানি। তো অনেকেই আমার দলে হয়তো কেউ কাজ করেছেন, কেউ হয়তো করেননি, কিন্তু অনেকের সাথে খুব ভালো পরিচয়। যেমন বন্ধু সহ রুবেল আছে আমার কাছে সামনে, দেখি মনিকা দি নন্দন মনে হয় আছেন সম্ভবত, হ্যাঁ আছে। তো অনেককে হয়তো চিনি, জানি। তো সবাই একটা জায়গা বলবো, যাত্রাটাকে ভালোবাসবে। কারণ যাত্রা এমন একটা জায়গা যেখানে মানুষকে অনেক কিছু শিক্ষা দেয়, অনেকের পথ এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখা। আমরা আমার বাবার মুখে, আমার বাবার মুখে শুনেছিলাম যে যাত্রাটাকে তারা ভালোবেসে তাদের সংসার ত্যাগ করেছিল। কিন্তু আমরা এখন দেখি আমাদের কিছু জেনারেশনের জন্য, কিছু সংখ্যক শিল্পীর জন্য আমরা খুব প্রতিবন্ধকতার জায়গায় পৌঁছই। কিছু ক্ষেত্রে হলে আমরা এই করবো, ওই করবো, সে করবো। আমরা আছি, সবসময় যাত্রার পাশে আছি, থাকবো। আমাদের সম্মেলনের তরফ থেকে পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনের আমাদের সভাপতি সম্পাদক মহাশয় আছেন, আমরা প্রত্যেকেই আছি। তো আশা করছি আপনাদের কোনো সমস্যা হলে আমরা সবসময় সমাজের সমাধানে আছি।
কিন্তু আমি অনেক নাটক দেখেছি। ওনার গত বছর লাস্ট ইয়ারের নাটকটাও আমি ওনার হলে বসে দেখেছিলাম, খুবই আমার ভালো লেগেছিল। এবং ওনার লেখনীতে যেটা আছে, যেটা আমাদের সমাজের পক্ষে খুবই উপকারী জায়গা। এখনকার দিনে আমাদের সমাজকে সেটা নতুন পথ দেখানোর চেষ্টা করেন উনি, এবং এক একটা শিল্পীর ভিড় করে দেওয়ার মতো ক্ষমতা রাখেন উনি সেই ডিরেক্টরের জায়গা থেকে। তো সবাইকে আমার ছোট্ট অনুরোধই বলবো, কারণ আমি আপনাদের থেকে অনেকের থেকে অনেকেই ছোট বলবো, যাত্রাটাকে ভালোবাসবেন, যাত্রা ছেড়ে কেউ কখনো যাবেন না। ধন্যবাদ সবাইকে। প্রোডাকশনের পাশে থাকবেন, প্রোডাকশনের পাশে থাকলে আপনাদের পাশে প্রোডাকশন অবশ্যই থাকবে। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ আমার ভাই রাজুকে। এখন আমাদের মধ্যে এসে উপস্থিত হচ্ছেন আরো একজন বিশিষ্ট অতিথি, চলচ্চিত্রের ফিল্ম ডিরেক্টর মাননীয় শ্রী সৌম্য সরকার মহাশয়। আমি আমাদের আর এক অতিথি উর্ময় বাবুকে অনুরোধ করব সৌম্য সরকার বাবুকে বরণ করে নেওয়ার জন্য। নমস্কার, আমি যার আহ্বানে আপনাদের কাছে এসেছি, তিনি আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক, এই প্রোডাকশনের নির্দেশক, অভিনেতা, সর্বসেরা মানুষ নীলকমল চট্টোপাধ্যায়। মঞ্চে বসে আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় দাদা, যাত্রা একাডেমির অন্যতম কর্মকর্তা, দিকপাল কর্মকর্তা, শ্রদ্ধেয় দাদা চরণ ভট্টাচার্য, অনেক পরম সুন্দর নন্দীবাবু আছেন, বাবু আছেন, পরম সুন্দর আমার দাদা সৌম্য সরকার ফিল্ম ডাইরেক্টর, রুমিউল্লাহ সুন্দর আছেন, এবং আপনারা সবাই আছেন। আপনি বলতে পারেন যে আমরা ডেমনবার্গে ছুটে এসেছি ভালোবাসার টানে, সৃষ্টির কষ্টকে রক্ষা করার তাগিদে। লকডাউন পিরিয়ডে যখন সবাই থমকে গিয়েছিল, কিন্তু গোয়ালারা গোবিন্দপুর অষ্টমী নাট্য সংস্থা নীলকমল চট্টোপাধ্যায়কে দিয়ে দিদিকে বলে যাত্রাপালা করেছিল, এবং সেই যাত্রাপালা আমরা 14ই আগস্ট অনুষ্ঠিত করেছিলাম। সেখানে আমার রুমাদি থেকে কলমদা থেকে উপস্থিত ছিল, এবং সংবাদপত্রে লেখালেখি শুরু হয়ে গেছিল। বিষয়টা একটাই, প্রাচীনতম লোকশিক্ষা হচ্ছে যাত্রাপালা। আমরা যাত্রা শিল্পীদেরকে আমাদের প্রয়োজনের তারিখে দর্শকরা অনেক সম্মান করি, কিন্তু লাখে লাখে মানুষজন নয়, লাখে লাখে শিল্পী দল নয়। সেই শিল্পীদের মর্যাদাকে আমাদের মাথায় রাখতে হবে সর্বদা। সমাজের যে সৃষ্টি করা হয়, সমাজের যে পরিবেশ করা হয়, আমাদের চরিত্র যে গঠন করা হয়, সেই শিল্পী সত্তার মধ্যে দিয়েই কিন্তু আমাদের শিক্ষা দেওয়া হয়। তো আমরা কোনো অবস্থাতেই যেন সেই শিল্পীদের মান, সম্মান, মর্যাদা রক্ষা করতে হবে। প্রাচীনতম লোকশিক্ষাকে বাঁচিয়ে রাখার তাই কণা ভট্টাচার্যের মতো ব্যক্তিত্ব অনেক দিনের পরিচয়, ভালোবাসার পরিচয়, ভালো লাগার পরিচয়। নীলকমল চট্টোপাধ্যায়ের সাথে পরিচয়, ভালোবাসার পরিচয়, ভালো লাগার পরিচয়। নন্দীবাবুর সাথে আমার আলাপ হয়েছে শ্রদ্ধার সাথে। সমাজে একটা প্রচলন আছে, যেটা আমি ভেঙে দিতে চাই শিল্পীদের মাধ্যমে। সেটা হচ্ছে যাত্রা শিল্পী বলুন, যাত্রা দল বলুন, যাত্রা মালিক বলুন, যাত্রার শেষে যেন অর্থের জন্য তাকিয়ে থাকে। এই মানুষটা দাঁড়িয়েছে, কলমটা আছে, আজকে নুকদা নেই, তাপসদা নেই। আমরা অনেক সমাজে অনেক রিস্ক নিয়ে অনেক যাত্রা অনুষ্ঠান করি, অ্যামেচার যাত্রা শিল্পীদেরকে আগ্রহ শিক্ষা দেওয়ার জন্য। অনেক সময় এই কলমদা দলকে তিল তুলে বলছি কেন, ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য, সমাজে জ্বালাবার জন্য আমরা এখনো পর্যন্ত দিতে পারি, কিন্তু সেটা আমরা শুক্রবার দিন দেবো। আজকে সিদ্ধান্ত নিয়েছি এবং সেটা জানিয়েও দিয়েছিলাম। আজকে যেহেতু কলমদার সাথে দেখা হবে, তারা করেছে, মূলদা আছে, কি দিতে হবে জিজ্ঞাসা করেন। কলমদার ঘর বানিয়েছি, কি দিতে হবে জিজ্ঞাসা করেন। নন্দীবাবু বলেছেন আমার দলকে নিয়ে যাবে। তো
তো এটাই তাগিদ, এটাই বলার কারণ শিল্পীরা যেমন প্রণম্য শ্রদ্ধেয়, আর এই জগতের যারা একাডেমির মধ্যে আছেন তারাও কিন্তু অত্যন্ত শ্রদ্ধেয়। রবীন্দ্রনাথ মতো ব্যক্তিত্ব বসে আছেন, আমার দলে ছুটে গেছেন, আমাদের অল্প সময়ের মধ্যে শিক্ষা দিতে হচ্ছে, অত্যন্ত ভালোবাসার সম্পর্ক, প্রণাম জানানোর সম্পর্ক। এই ভালোবাসার ঘিরে এই ভালোবাসা সমাজ সম্পর্ক সুন্দরভাবে স্থাপন করতে পারেই লোকশিক্ষা যাত্রা করে। তাই আসুন যাত্রাপালা এবং যাত্রা শিল্পীদের আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, নির্দেশকদেরকে মাথায় রাখি, প্রণাম করি। এই কথা বলে বাংলার সভ্যতার সংস্কৃতিকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। মামাটি মানুষের সরকার রূপকার দলের মুখ্যমন্ত্রী যাত্রা শিল্পীদের যে উচ্চতম জায়গায় পৌঁছে দিয়েছে, যে সম্মানের শিখরে পৌঁছে দিয়েছে, সেই সম্মান কিন্তু ধরে রাখার দায়িত্ব কিন্তু যাত্রা শিল্পীদের। এটা কিন্তু মাথায় রাখতে হবে। নমস্কার, শ্রদ্ধা জানাই, প্রণাম করি সবাই। এবার আমাদের ফিল্ম ডিরেক্টর যিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে, আমার সৌভাগ্য যে উর্ময়েদার মারফত ওনার সাথে আমার পরিচয় হলো। আমি ওনাকে বলবো দু চার কথা বলার জন্য। সুদর্শক এবং উপস্থিত সকলকে আমি প্রণাম জানিয়ে কয়েকটা কথা বলতে চাই। সেটা হচ্ছে, আমরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করি তো, কিন্তু ব্যক্তিগতভাবে আমি বলছি, আমার যাত্রার প্রতি একটা অত্যন্ত অদম্য আকর্ষণ তৈরি হয়েছে বেশ কিছু কারণের জন্য। সেই কারণগুলো হচ্ছে, প্রথম আমি যাত্রা দেখি 80 দশকের গোড়াতে, তখন আমি অনেকটাই ছোট। তখন যাত্রা উৎসব হতো আমাদের রবীন্দ্র কাননে, মাঠ ঘিরে যাত্রা হতো। সেই সময় আমি যাত্রা প্রথম দেখি, ভীষণ ভালো লেগেছে ওই বয়সে। তারপরে পরবর্তীকালে আমার বাড়ির পাশে থাকতেন বীণা দাশগুপ্ত, এবং শিল্পী সংসদের সঙ্গে যুক্ত হওয়ার পরে আমার সঙ্গে আলাপ হয়েছিল তপন কুমারের, স্বপন কুমারের, এনাদের সঙ্গে, তপতি ভট্টাচার্য, শ্রীমতী পাই, এরকম অনেক যাত্রার তুমি মানুষ সেই যুগে, তাদের সঙ্গে আমার আলাপ হয়, যাত্রার প্রতি আমার আকর্ষণ হয়। তারপরে যখন যাত্রা উৎসবটা তৈরি হতে শুরু করলো আমাদের মানে যাত্রা মঞ্চে, তখন বেশ কিছু আমাদের আর্টিস্টের ডাকে আমি ওখানে অনেকগুলো যাত্রা দেখেছি। তারপরে আমার বিভিন্নভাবে অনল চক্রবর্তীর সঙ্গে আমার তার লেখনী দেখেছি। তারপর উৎপল রায়ের লেখা গ্রুপের একটি নাটক দেখে আমি ভীষণ আপ্লুত হয়েছিলাম ওনার লেখনী নিয়ে। তারপরে নীলকমল লেখা আমি শুনেছি, আমার দেখার সৌভাগ্য হয়নি ওনার লেখা কোনো যাত্রা, কিন্তু দেখবো নিশ্চয়ই ভবিষ্যতে, ভালো লেগেছে। আর এখানে বসে আছে আমার খুব প্রিয় একজন মানুষ, তার নাম রোমিও চৌধুরী, ভীষণ ভালো, ভীষণ ভীষণ ভালো আর্টিস্ট। তেমনি ওনার দিদি, ওনার মা কাকলি দিদি, কাজল দিদি, এনাদের সঙ্গে আমি আপ্লুত হয়েছি, আলাপ হয়ে ভীষণ ভালো লেগেছে। এদের অনেকের সঙ্গে আমি কাজ করেছি বা করেছে আমাদের ফিল্মে, শর্ট ফিল্মে, বিভিন্ন সময় আমাদের নিয়ে কাজ করে আমি খুব আনন্দ পেয়েছি। যেমন অনলদা, তাপস চক্রবর্তী, মুন, তারপর কুয়ালি, এরকম অনেকের সঙ্গে আমি কাজ করেছি, ভালো লেগেছে। এবার জীবনদের সঙ্গে, গৌতমদার সঙ্গে আমার আলাপ হয়েছে বেশ কিছুদিন আগে, গত বছর সম্ভবত, ভালো লেগেছে। ওনার মতো মানুষ, এরা প্রত্যেকই যাত্রাকে এগিয়ে নিয়ে যেতে কি অদম্য পরিশ্রম করে। আপনাদের যে ওই একটা জায়গায় যাত্রা করতে যেতে হয়, বাসে করে, গাড়িতে করে, খানা খন্ড পেরিয়ে, সেটা আমাদের মানে ফিল্ম ইন্ডাস্ট্রি কেউ করে, কোনো আর্টিস্ট করে। তাদের প্রচুর বাহানা, প্রচুর সমস্যা, সেগুলো আমাদের ভোগ করতে হয়। কিন্তু আপনারা যারা যাত্রার মানুষ রয়েছেন, যারা যাত্রায় দৈনন্দিন অভিনয় করে চলেছে, তারা যে কি কঠিন পরিশ্রম করে মানুষকে আনন্দ দেয়, সেটা বলার অবকাশ রাখে। এছাড়া আমি নিজেও কিন্তু স্ক্রিপ্ট করি, কিন্তু যাত্রার স্ক্রিপ্ট করার সাহস আমার। এনারা নীলকমলবাবু, উৎপলদা, এনারা যে কি ভালো স্ক্রিপ্ট করার দেখে অবাক হয়ে যায়। এত ডায়লগ গুলো এত
প্রাণবন্ত যাত্রার দর্শকরা 10,000 দর্শকরা দাঁড়িয়ে ক্ল্যাপ দিচ্ছে, আর্টিস্টরা সেটা অভিনয় করছে, কিন্তু যদি ওই ডায়লগটা না দিত তাহলে তারা কিভাবে ওই অভিনয়টা করে দর্শককে মানুষকে আনন্দ দিতে পারতো। আমার মনে হয় এটা সম্পূর্ণ কৃতিত্ব প্রথম যায় কিন্তু স্ক্রিপ্ট রাইটারের উপর, তারপরে যারা অভিনয় করছেন তারা এবং যারা সেটাকে অ্যাক্ট করে তাদেরকে নিয়ে কাজটা করাচ্ছেন সেই পরিচালক অসাধারণ অসাধারণ। আমার আরেকটা জিনিসও বলি, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাট আছে, অ্যাকশন আছে, যেখানে ভুল হচ্ছে আবার রিটেক আছে, কিন্তু যাত্রার কোন মানে অনুষ্ঠানে মানে যাত্রার একটা পাঠ করতে গিয়ে একটা ভুল করলে কিন্তু প্রচুর জুতো, প্রচুর টিপ, প্রচুর পচা টমেটো, কিন্তু আমাদের কিন্তু কাট আছে, আবার না রিটেক করো, ওখানে কিন্তু রিটেক। তো এনিওয়েজ আপনাদের সকলকে আমার অভিনন্দন, নীলকমলবাবুকে অভিনন্দন, কনকদাকে অভিনন্দন। কনকদার সাথে আমার আলাপ হয়েছিল একবার, ওনার ফ্লোরে আমি গিয়েছিলাম যখন উনি স্ক্রিপ্ট করছেন, তাই সিরিয়াল করছিলেন ভারত স্টুডিওতে, বাকি অনেকের জন্য আপনার সঙ্গে আলাদা করেছি। তো অনেকদিন আগের কথা, ওনার মনে থাকার কথা নয়। এনিওয়ে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, নীলকমল বাবুকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে ডাকার জন্য, ধন্যবাদ। আমি কনকদাকে অনুরোধ করছি আমার স্ত্রী সোমা চট্টোপাধ্যায়কে বরণ করে নেওয়ার জন্য। ও কনকদার সাথে বিশেষভাবে পরিচিত এবং কিছু হলে কনকদাকেই নালিশ। আমাদের পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনের সম্পাদক মাননীয় কনক ভট্টাচার্য মহাশয় বরণ করে দিলেন সোমা চট্টোপাধ্যায়কে। এবার আমার মা আরতি চট্টোপাধ্যায়কে বরণ করে দিচ্ছেন পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনের প্রেসিডেন্ট গৌতম নন্দী মহাশয়। এটা আমার কাছে অত্যন্ত সৌভাগ্যের বিষয়, অত্যন্ত আনন্দের বিষয়। এবং সেই সাথে আরেকটি বর্ণনা আমরা টুক করে সেরে নেবো, কারণ ওনার কাছেও অত্যন্ত সময় কম। আমরা চেয়েছিলাম 2-4টে গান শোনাবো, কথা বলবো, কিন্তু উনি ঝড়ের বেগে এসেছেন, ঝড়ের বেগে পালাবেন। দাদা আমি আমাদের ব্লক সভাপতি আমাদের অরুমা গায়ন বাবুকে অনুরোধ করবো, আমাদের অভিনেতা, খলনায়ক অভিনেতা, আমার সৌভাগ্য আমি ওনার জন্য আবার আগামীতে একটি যাত্রাপালা লেখবার সুযোগ পেয়েছি। মানে মারাত্মক খলনায়ক গায়ক রবীন্দ্র চৌধুরী মহাশয়। তো আমরা অভিভূত আজকে এইসব প্রত্যেকজন মানুষকে পেয়ে। দাদা আমি রবীন্দ্রদাকে বলবো যে কনকদারা যাবে, সবাইকে আপনি অত্যন্ত ব্যস্ততার মধ্যে এসেছেন, সবাই তো বক্তব্য রেখেছে, আমি যদি ছোট্ট করে একটু গান শুনিয়ে দেন। মনে পড়ে সেই সব দিন, সেই সব ঝরে যাওয়া স্বপ্ন, সেই সব ঋতু জুড়ে ফাগুনের দিন। মনে পড়ে
প্রণাম। রুবেল ভালো নাম যুবরাজ চৌধুরী, যেহেতু যাত্রায় একজন যুবরাজ আছে তাই নামটা আমার চেঞ্জ হয়ে গেছে, তার নামই আমাকে সবাই চেনে রুবেল বলে। নন্দিদা, মালদা, রাজুদা, গোলদা, রোমিয়দা, অপরেশদা, সবাইকে আমার প্রণাম। অনুময়দা, এই দাদা, সবাইকে প্রণাম, ছোটদের ভালোবাসা। একটা গান গাওয়ার চেষ্টা করছি। আজকে মোদের বড়ই সুখের দিন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন। ও আজ আমার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে, ভরবো ভুবন গানের সুরে পুরানো দিনের কথা আসে মনে, পুরানো দিনের কথা আসে ফিরে আসে। আহা কি আনন্দ আকাশে বাতাস। One, two, three. আহা কি আনন্দ আকাশে বাতাসে, সাথে সাথে পাখি ডাকে কত শোভা চারিপাশে। আমার সাথে সাথে পাখি ডাকে কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আমার মা আমাদের গায়ক রুবেলকে বরণ করে নিলেন। নমস্কার সবাইকে। সবার প্রথমেই মঞ্চে উপবিষ্ট যারা, সবার নাম আমি জানি না, তবে সবার নাম আমি শুনেছি অনেকবার, অনেকের মুখে অনেকভাবে। হ্যাঁ, না আমি জানি কে কিরকম। নীলকমলদাকে ধন্যবাদ এতটা ভালো কিছু বলে আনার জন্য। আর রুবেলদা, আমি তোমার কিন্তু বেশ একজন গুণমুক্ত ভক্ত। হ্যাঁ, এই একটা কথা, ও কিন্তু রুবেলের ফ্যান। হ্যাঁ, আমার
মুখোমুখি মিলে জেগে রয় কথা এলো বলে দুটি পাখি মুখোমুখি মিলে জেগে রয় কথা পৃথিবী শুধু যেন তোমাকে পৃথিবী শুধু যেন তোমাকে শুধু গানের দিন এলো গান শুনো এর মধ্যে আমাদের মাঝখানে এসে গেছেন জয়গুণী নাট্য কোম্পানির মালিক কর্ণধার এবং আমার অত্যন্ত কাছের মানুষ মিলন কুমার দাস এবং ওনার স্ত্রী জয়া দাস। ওরা তো ওরা প্রথমে তো না করেই দিয়েছিল, কিন্তু ফেসবুকে আমার একটি মেসেজে আমি লিখেছি ওনাদেরকে, মানে ওনাদের না সবাইকে কি যেন লিখেছি অত্যন্ত গরিবিয়ানা মতে অনুষ্ঠিত করতে চলেছি আর কি। তো উনি তার রিপ্লাই দিয়েছেন যে ঠিক আছে ওই গরিবিয়ানা মতো অনুষ্ঠানটা আমরা যাচ্ছি। আমি প্রথমে মিলনদাকে অনুরোধ করবো যে দাদা আপনারা সবাই একটু হাততালি দিয়ে সংগঠিত করবেন ওনাদের। আমাদের মিলনদাকে বরণ করে নিলেন আমাদের প্রেসিডেন্ট আমাদের সভাপতি গৌতম নন্দী মশাই বা জয়াকেও নন্দীদাই বরণ করবেন। কারণ ওনাদেরকে আমি পেয়েছি, এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাই না। তো যোগ্য এক লাইন গান আমরা শুনি। আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ
লুকালে না পায় অন্বেষণ আমি কালারে হারায় যেমন কালারে হারায় যেমন ওই রূপ হেরিয়ে দর্পণে ওই রূপ হেরিয়ে দর্পণে আমার মনের মানুষের সনে ও আমার মনের মানুষের সনে মিলন হবে কতদিনে মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে ও আমার মনের মানুষের সনে সমরেশ বসু তার সুযোগ্য কর্মী আমার বোন সমরেশ বসু স্ত্রী মৃত্তিকা বসু এবং যোগমায়া বসু মৃত্তিকা বসুর মা আমরা সবাই ওকে রত্নগর্ভ বলেই জানি আমরা সবাই হাত দিয়ে বড় করে নিচ্ছে আমাদের প্রণবদা আমাদের পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনের সম্পাদক আরেকটি আমার মেজ বোন আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি যে কথা বলছি একটা সময় বাবা চলে যাওয়ার পরে অনেক অনেক কথা বলতে যে অনেক কিছু আছে বিশাল ব্যাপার সবার পেট চালিয়েছে আমার মেজ বোন আমার ম্যাক্সিমাম ঝগড়া ওর সাথে মাসের মধ্যে 28 দিন কথা বন্ধ থাকে ও যখনই ঢুকে আমার পিক মেরে কিছু বলে আমি ওকে বলি বলাতেই বন্ধ সব তো আমার খুবই ভালো লাগে আমার বোনেরা এখানে এসেছে আমার আরো এক বোন আছে অরুন্ধতী চট্টোপাধ্যায় আমাদের 4 ভাই বোনের নাম নীলকমল চট্টোপাধ্যায় লোপামুদ্রা চট্টোপাধ্যায় যোগমায়া চট্টোপাধ্যায় অরুন্ধতী চট্টোপাধ্যায় এগুলো সবই আমাদের ঠাকুরদার আমলের নাম অ্যাকচুয়ালি আমি বলি ওকে ও যদি মাথা ঠান্ডা করে এইভাবে পরিবারের সবাইকে সম্মান যেভাবে আজকে ওকে দেখছে একটা অন্য বুড়োকে এইটাই আমি গত 5 বছর ধরে বুঝিয়ে যাচ্ছি ও যদি এইভাবে করে পরিবার পরিজন দল সব তোর সাথে থাকবে তুই যে মপে পড় শুধু মাথাটা ঠান্ডা কর যাই হোক কনকদার উপদেশটা আমার অনেক কাজে লেগেছে আলটিমেটলি আমি চেষ্টা করছি ঘুরে দাঁড়াবার তো কনকদা আমাদের পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনের সম্পাদক গ্রহণ করে নিচ্ছেন আমার নিজ বোন লোপামুদ্রা চট্টোপাধ্যায়কে আমি বোনকে বলবো একটু উঠে দাঁড়াতে আপনারা সবাই একটু হাততালি ভালো লাগলো সকলে আবার দুজন বরণ হয়ে গেল এর মাঝখানে আমি দেবারতীকে অনুরোধ করবো সবাইকে নমস্কার Bye.
পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনের এক্সিকিউটিভ বডির সদস্য বিজয় গান শেষ হলে আমরা আমাদের অতিথিকে বরণ করে আমাদের তারক সিনহা মহাশয় চলে এসেছেন। উনিও দুটো দলের মালিক প্লাস আমাদের পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনের এক্সিকিউটিভ বডির সদস্য। আপনার একটু হাততালি। এখানে এসে খুব ভালো লাগলো। আর একটা কথা যেটা ভুলোদার যে লাস্ট 2 বছর যে প্রবলেমের মধ্যে দিয়ে গেছে এবং চাকরিরা প্রবলেমের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, যার কোনো দোষ ছিল না, দোষ না থাকা সত্ত্বেও তাকে অনেক প্রবলেমের মধ্যে দিয়ে যেতে হয়েছে এবং এখান থেকে সার্ভাইভ করে এখানে এসেছে। আমি তাকে একসাথে বলছি ভুলোদা, থ্যাংক ইউ। আপনি বলে তা সম্ভব হয়েছে। উনি এক দু কথার মধ্যে পুরো বক্তব্যটা সেরে দিয়েছেন। চঞ্চলকে আমি বলবো এই ক্লাবের সেক্রেটারি মাননীয় শ্রী তাপস দাস বাবুকে বরণ করে নেওয়ার জন্য আপনার হাততালি দিয়ে অভিবাদন জানান। সেই সাথে চঞ্চল সরকার বরণ করে নিচ্ছেন আমাদের এই ক্লাবের আরো একজন সদস্য, আমার ভাই গোপাল দাস বাবু। একদম শেষের দিকে অনুষ্ঠান মেনুবাজার ছবি খারাপ হলে আপনাকে বুঝে নেব। কিন্তু অপর্ণাকে বরণ করে নিচ্ছেন সমাজ চট্টোপাধ্যায়, দেবালকে বরণ করে নিচ্ছেন সমাজ চট্টোপাধ্যায়। আমাদের এখানে বরণ করে নিচ্ছেন আমাদের দলের অভিনেত্রী শ্রেয়া দাসকে। আপনারা একটু হাততালি দিয়ে অভিবাদন জানান। চন্দ্রবাবুকে, উনি দিকপাল অভিনেত্রী, বহু বছর ধরে যাত্রা ইন্ডাস্ট্রিতে দাঁড়িয়ে কাজ করে বেড়াচ্ছেন। আমি আমার বোনকে বলবো চৈতালি হাতে ফুলের তোড়াটা তুলে দিলেন। এতক্ষণ আপনারা দেখেছিলেন অতিথি বরণ, এখন অতিথিরা বরণ করছে দলীয় শিল্পীদের। 3টে মন, 1 2 3 বেঁচে থাকবে। 3টিকে বরণ করে দিল আমার মা। আমি দেখছি দেবালতি, হ্যাঁ ঠিক আছে, ও আমাদের শিল্পীর সাথে এসছে, আমাদের অতিথি। সেই জায়গা থেকে আমাদের দলের মেয়ে, আমার মা ও মেয়েকেও বরণ করে নিল। চঞ্চলের মেয়েকেও বরণ করে নিচ্ছেন আমার মা। অভিমন্যু আর উত্তরা, এটা একটা আবেগ ঘন মুহূর্ত। মিতালি দাস
ওনাকেও বরণ করে দিচ্ছেন আমার মা। না ঠিক আছে, ঠিক আছে, ভালো। রিনাদিকে বরণ করে দিচ্ছেন আমার মা আরতি চ্যাটার্জি। রিনাদি আমাদের দলে যোগ দিয়েছেন। উনি খুব ভালো অভিনেত্রী, বড় মাপের অভিনেত্রী। আমি বিজয়াকে নিজে ফুলের তোড়া দিয়ে অভিবাদন জানাতে চাই। আয়ুষ্মান, আমি আমাদের ডিজাইনার আজকের দিনের বিশেষ অতিথি সেই সুমিত্রাকে এখানে ডেকে নেব। সুমিত্রাকে বরণ করে নিচ্ছেন আমাদের সবার দাদা তপবন এবং স্বর্ণকমলা বেলা নাটক তপবন নাটক করেন স্বর্ণকমলা বেলা কমলা শ্রী নীলকমল চন্দ্র মহাশয়। ধন্যবাদ। এই ছেলেটি নতুন, আমি আশীর্বাদ করব যাতে, হ্যাঁ আপনি আশীর্বাদ করুন। আপনারা একটু হাততালি দিন, আমরা তাড়াতাড়ি সেরে শক্তি দিই। এবার আমরা ডেকে নেব বিশেষ অভিনেতা অপরেশ চক্রবর্তীকে। রতনবাবুকে বরণ করে দিচ্ছেন আমাদের ডিজাইনার সুমিত রায়। আমি ডাক্তার সিদ্ধার্থ বাবুকে উঠে আসুন তাড়াতাড়ি একটু। ভবেশ বাবু আসুন, উনি একটি বই লিখেছেন, বই পড়বেন। আমি ডেকে নেবো শ্যামল বাবুকে, চলে আসুন। যে ভাই তবলা বাজাবে আপনি চলে আসুন এখানে। যিনি প্যাড ভুল বাজিয়েছেন উনি চলে আসুন। আমাদের রান্নার যিনি দায়িত্বে রয়েছে সেই পঞ্চানন্দাকে এবার আমি দেখে নেব নিখিলকে। আমাদের পরিচালক পঞ্চানন প্রশান্ত গুছাই বাবুকে বরণ করে নিলেন সুবিধা। এবার আমরা ডেকে নেবো আর একজনকে, কচি বলেই জানি তাকে, আমি কুচিকে ডাকবো এখানে আসবার জন্য। আর ওকেও বরণ করে দিল সুমিতা। আমাদের মাইনার লালুকে, নির্ময়দা এই শরীরটা ভালো করে রাখবেন, এটা তুলতে হবে। হ্যাঁ আমাকেও একটু তুলুন তো এখানে। হ্যাঁ তুল, কেন বলুন তো, ওই ছবিটা দরকার আছে। আমি আমাদের দল ম্যানেজার, আমার ভাই, আপনাদের সকলের কাছের মানুষ চঞ্চল সরকারকে ডেকে দিচ্ছি। ওকে ফুলের তোড়া দিয়ে বরণ করে দিচ্ছে সুমিত্রা। যাদের ছাড়া কোনো যাত্রা দল চলতে পারে না, সাজঘরের শিল্পী সবার পক্ষ থেকে সুমিত্রা, বৌদি, মাসিমা, দিদি সবার তরফ থেকে আমাদের দলের কর্ণধার নীলকমল চট্টোপাধ্যায়কে বরণ করে নেবেন আমাদের শিল্পীদের তরফ থেকে সুমিত্রা। সবাইকে নিয়ে আমাদের দুজনেরই গাছে, মাকেও দেয়, মা দুর্গা এখনো দেয়, আমি দিই। আমি মৃন্ময়দার বৌদি দুজনকে ডেকে নেবো। ওনাদের দুজনকেও আমি সুমিতাকে ডেকে নেবো বরণ করার জন্য। কারণ আমার মনে হয় দুজনের শিল্প জগতের লোক, সুমিতার তুলি নাচর দিকপাল, আর দাদা ভিডিওগ্রাফি, স্টিল ফটোগ্রাফি, কামাল। এটা 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 মৃন্ময়দাকে দিই। মৃন্ময়দার বৌদি একসাথে নিচ্ছেন। আপনার একটু হাততালিটা দিন, খুব ভালো লাগবে আমার। থ্যাংক ইউ। রাজকুমার মাঝিকে আমি বরণ করে নিচ্ছি। অশেষ ধন্যবাদ।